আহ খুব ভালো লাগছে অনেকদিন পর এই লিঙ্কে আমার প্রিয় মানুষদের সঙ্গে যোগযুক্ত থাকতে পারার জন্য। আহ, সকলের ভালোবাসায়, আন্তরিক শুভেচ্ছায় আমি আবার এখানে যোগযুক্ত হতে পেরেছি। আসলে আজকে পরিবেশটা আসছে কেন, বেশ কিছুদিন ধরে মেঘলা আকাশ, একটা ঠান্ডা শীতল এক পরিবেশ দীর্ঘ গরমের পর মনটাকে এমনি ভালো করে দেয়। তারপর যখন ইষ্ট সান্নিধ্যে আসি, ইষ্টকে ভালোবাসেন যারা, সেই মানুষগুলোর সংস্পর্শে আসি, তখন একটা অনন্য অনুভূতি মনকে স্নাত করে দেয়। এই অনুভূতিটাই দীর্ঘস্থায়ী করার যে প্রচেষ্টা, সেটার নামই সাধনা, সেটার নামই যজন। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, যজন যাজন ইষ্টপ্রীতি। যজন মানে কেবলমাত্র নাম ধ্যান করা নয়, ঠাকুরের সামনে বসে বা ঠাকুরের সান্নিধ্য পাওয়ার প্রয়াসে একাসনে বসে নাম ধ্যান করা, এটাই শুধু যজন নয়। ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাহলে যজন কোনটা? ঠাকুর বললেন, সারা দিন ধরে তার হয়ে থাকার প্রচেষ্টাকেই বলে যজন। আমার বাক্য, কর্ম, স্মরণ, মনন, চিন্তা, চাহুনি, বাক্যের ব্যবহারের মধ্যে দিয়ে তাকে প্রতিফলিত করাই হচ্ছে প্রকৃত যজন। আমি যখন কথা বলবো, আমার সেই কথাটা মানুষকে উদ্বুদ্ধ করছে তো, নাকি মানুষকে বিরূপ করে তুলছে? আমি কাউকে বড় করতে গিয়ে কাউকে ছোট করে ফেলছি না তো? সাধারণত এটাই হয়ে থাকে। ঠাকুরের ভাষাটা যদি কোট করি, তাহলে বলতে হয় সাধারণত এটাই হয়ে থাকে। আপনারা জানেন, কমিউনিস্ট নেতা বঙ্কিম মুখার্জি যখন ঠাকুরের কাছে এসেছিলেন, ঠাকুর একটা স্লেটের ওপর পেন্সিল দিয়ে দুটো দাগ দিয়েছিলেন, একটা ছোট একটা বড়, দিয়ে বঙ্কিম মুখার্জি মহাশয়কে বলেছিলেন দুটো দাগকে সমান করে দিন। খুব সহজ যেটা করলেন তিনি, যেটা সবাই করে থাকেন, একটি ওই বড় দাগটিকে মুছে ছোট দাগের সমান করে দিলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, অন্যভাবে করা যেত না দাদা। কিভাবে? ছোট দাগটাকে টেনে লম্বা করে বড় দাগের সমান করে দেওয়া। তাহলে একজনকে আমি ছোট করে ফেলছি না তো? অথচ ঠাকুর আমার ছিলেন অপরিয়মান বৈশিষ্ট্যবান, তিনি তো কাউকে ছোট করতেন না কখনো। তাহলে দেখা যাচ্ছে যে যে চলতি ট্রেন্ড, রাজনৈতিক যে তরজাগুলো হয়, এই রাজনৈতিক তরজা অসাধারণ অসাধারণ রকমের স্বাস্থ্যকর হতে পারে যদি সুস্থ প্রতিযোগিতা থাকে। তুমি গ্রামে 10টা টিউবওয়েল লাগিয়েছো,
আমি 15টা টিউবওয়েল লাগাবো। এই প্রতিযোগিতা না করে কোন গ্রামে তুমি টিউবওয়েল লাগাওনি, আমি সেখানে 5টা টিউবওয়েল লাগিয়েছি, তুমি করনি অথচ আমি করেছি, এই যে অসুস্থ প্রতিযোগিতা, আর একজনের খারাপ জিনিসগুলো, আর একজনের শর্ট কামিংস গুলো, আর একজনের অপারগতা গুলোকে একেবারে এক্সিবিট করার প্রদর্শনীর নামই নাকি রাজনৈতিক চর্চা। আসলে আমরা ভুলে যাই, যারে তুমি ছোট করো, যারে তুমি পিছে ফেলো, সে তোমারে বাঁধি বেজে নিচে, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে, পশ্চাতে রেখেছো যারে, সে তোমারে পশ্চাতে টানিয়েছে। অথচ ঠাকুর সে জায়গায় দাঁড়িয়ে কি বললেন? অন্যকে বড় করবি যতই, নিজেই বড় হবি রে তুই। বড় হওয়ার একটি পথ, একটি ছাড়া নেই কো দুই। তিনি সবসময় বড় করেছেন মানুষকে। আমরা সৎসঙ্গীদের এই ট্রেনটা আমরা দেখতে পাই মানুষকে বড় করার। যত আমি বড় করব, তত আমি বড় হব। ঠাকুর বলছেন যে ঈশ্বর আমাদের একটা অসাধারণ অসামান্য শক্তি দিয়েছেন, সেটা হচ্ছে কথা। এই কথাটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, মানুষের হৃদ কন্দরে আমরা ঢুকে যেতে পারি। চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। কথা কইবি গুড়ের মতো লেপ্টে রবে গায়, কথা কইবে গুড়ের মতো লেপ্টে রবে গায়। মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানে ধায়। মিষ্টি কথাও বলছি, কিন্তু সে কথাটাও যদি শক্ত হয়ে যায়, তাহলে উল্টো পানে ধায়। আমি যখন মাস্টার মশাই হয়ে ছাত্রকে ভর্ৎসনা করছি, সেই ছাত্রটি আমার কথা শুনে তার মনের মধ্যে প্রতিক্রিয়া কি হচ্ছে, আমি কি কারণে তাকে ভর্ৎসনা করছি, হোয়াট ইজ মাই এম, তাকে কি আমি আঘাত দেওয়ার জন্য, তার শর্ট কামিংস গুলো দেখানোর জন্য ভর্ৎসনা করছি, নাকি তাকে ইলেট করার জন্য, উদ্দীপ্ত করার জন্য, তাকে ওই গর্ত থেকে তুলে রাজ সিংহাসনে বসানোর জন্য ভর্ৎসনা করছি। আমার ভর্ৎসনা শুনে, আমার বকা শুনে যাকে বকছি, সেই মানুষটা কি, ঠাকুরের ভাষায় যদি বলি, যাজিত হচ্ছে, নাকি সে সংকুচিত হচ্ছে, সে পালিয়ে যেতে চাইছে সেখান থেকে, সেই পরিবেশটা তার কাছে বিষময় হয়ে উঠছে। বাক্যটাকে কেমন ভাবে আমি ব্যবহার করছি, এই প্রসঙ্গে ঠাকুর নিজের জীবনের একটা ঘটনার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তিনি তখন হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন। সেই সময় একটি মুসলমান রোগী তার কাছে ওষুধ নিয়েছে, নিয়ে সে আর খবর দিচ্ছে না সে কেমন আছে, কারণ এই ওষুধটাই কতটা কাজ করলো সেটা ঠাকুর বুঝতে চাইছেন। কিন্তু রোগী বা রোগীর বাড়ির লোকজন এসে ঠাকুরকে খবর দিয়েছে। ঠাকুর
ছটফট করছেন খবরটা পাওয়ার জন্য। এতটাই তার ছটফটানি যে সেই রুগীর বাড়ির সামনে দিয়ে তার কয়েকবার ঘুরে আসাও হয়ে গেছে। যদি বাড়ি থেকে কেউ বেরোয়, যদি বাড়ির কোনো মানুষের সঙ্গে চট করে দেখা হয়ে যায়, তাহলে জিজ্ঞাসা করতে পারবেন যে রোগীটা কেমন আছে। তাহলে এতটাই তার নিরাময়ের ইচ্ছা, কতটা বেগবতী ইচ্ছা, কিন্তু তিনি পারেন। এইবার তিনি একদিন চেম্বারে আছেন, ওষুধ দিচ্ছেন মানুষজনকে। হঠাৎ সেই রোগীটির আবির্ভাব। কোনো কথা না বলে ঠাকুর কথার অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লেন তার ওপর। এলোপাথারি অস্ত্র চালাতে লাগলেন। অসম্ভব রকমের ভর্ৎসনা করলেন তাকে। যখন তিনি ঠান্ডা হলেন, শান্ত হলেন, ভেতরের সব গলদ গ্লানি ক্ষোভ উগরে দেওয়া হয়ে গেল, তখন সেই মুসলমান রোগীটি অপার বিস্ময়ে ঠাকুরের দিকে তাকিয়ে বললেন, দা ঠাকুর, আরেকটু গালান না, আমায় আরেকটু গালান না। গালাগালি যে এত মিষ্টি হতে পারে তা আমি এর আগে বুঝি। যদি অন্য কেউ কইতো না দা ঠাকুর, আমি এতক্ষণে তার টুটিটা টেনে ছিঁড়ে ফেলতুম। কিন্তু আপনার গালানো এত মিষ্টি আমি আগে বুঝিনি দা ঠাকুর, আমায় আরেকটু গালান। আরে এই গালাগালিটা এত মিষ্টি হতে পারে? তিনি করে করিয়ে নিজের জীবন দিয়ে দেখিয়ে দিলেন। কথা কইবি গুড়ের মতো লেপটে রবে গায়ে, সেই কথাটা গালাগাল পর্যন্ত পৌঁছে গেছে। গালাগালিটাও এত মিষ্টি হতে পারে? এটাই হচ্ছে যজন। ঠাকুর বললেন সবকিছুর মধ্যে দিয়ে তাকে ফুটিয়ে তোলা। আমার সংস্পর্শে এসে মানুষগুলো উদ্দীপিত হবে, মানুষগুলোর সুরাতে জাগবে, মানুষগুলোর মনে হবে যে এই পরিবেশ থেকে যেন কখনো আমায় না যেতে হয়। এর বাইরেই তো প্রখর তপনতাপ, আর এখানেই তো এখনকার পরিবেশের মতো এক পশলা হিমেল হাওয়া। এই হিমেল হাওয়া মানুষকে তাপিত তৃষিত পরিবেশ থেকে একটু রিলিফ পেতে পারে। মুখ দিয়ে রিলিফ কথাটা বেরিয়ে এলো। ঠাকুর বলেছিলেন সৎসঙ্গীরা এক একজন হবেন এক একটা রিলিফ সেন্টার। তাদের সংস্পর্শে এসে মানুষ বাঁচা বাড়ার পথ খুঁজে পাবে। তাই না ঠাকুর বলেছিলেন সত্যানুসরণে, গুরু হতে চেয়েও না, গুরু মুখ হতে চেষ্টা করো, গুরুমুখী জগতের প্রকৃত উদ্ধার কর্তা। প্রকৃত উদ্ধার কর্তা উদ্ধার করবেন কোথা থেকে? ঠাকুর রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথ দত্তকে বলেছিলেন, কলকাতার মানুষগুলো পোকামাকড়ের মতো বেঁচে আছে, ওদেরকে বাঁচাবি না নরেন। ওরা জানে না বাঁচার মানেটা কি। আমরা জীবনের এঁটো কাটা উচ্ছিষ্ট ভোজন করে ভাবি যে এটাই বোধহয় জীবন, কিন্তু এটা তো জীবন নয়। জীবনের একটা মানে আছে, জীবনটাকে তিলে তিলে উপভোগ করতে হয়।
জীবনের রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এটাকে অনুভব করতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনটাকে ভোগ করতে হয়, জীবনটাকে বাঁচাতে জানতে হয়। আর এটা জানেন যিনি, তার কাছে যেতে হয়। জীবনটাকে আমি ভোগ করছি, এটা কি করে বোঝা যাবে? বোঝা যাবে তখনই যখন আমি একটা অদ্ভুত তৃপ্তির মধ্যে দিয়ে অতিবাহিত হব। যখন আমার নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে আমি বুঝতে পারবো এত আনন্দ ছিল, এ কি আনন্দ, পরমানন্দ। আমার প্রতিটা স্টেপে ঝলকে ঝলকে আনন্দ উতলে উঠবে। আমি তখনই বুঝতে পারবো যে সত্যি আমি কোথায় ছিলাম এতদিন। যখন আমার প্রতিটি নিঃশ্বাসে আমার তার প্রতি কৃতজ্ঞতা একেবারে টইটুম্বুর হয়ে যাবে, যখন মনে হবে প্রতিটা মুহূর্তে তার চরণে প্রণাম করে আমি কৃতকৃতার্থ হই। আর তার না অনুভব করে যখন বিরক্তি, যখন অতৃপ্তি, যখন ঘেন্না, যখন পালাবার ইচ্ছা আমার ভেতরে বেগবতী হবে, তখন বুঝতে হবে আমি জীবন থেকে অনেক দূরে। তাই রবি ঠাকুর তার গানের মধ্যে দিয়ে বলেছিলেন, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি যাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই, কোথাও নেই। যখন তার অসীমের মধ্যে আমি একেবারে নিজেকে চুবিয়ে রাখি, আমার মন প্রাণ যখন তাতে ভরে থাকে, তখন যেখানেই আমি যাই না কেন, যে পরিবেশেই আমি যাই না কেন, যে বিরুদ্ধ ভাবের মধ্যেও আমি অবস্থান করি না কেন, দুঃখ, গ্লানি কোনোটাই আমাকে স্পর্শ করতে পারে না। তখন মনে হয় তার আদরেও আনন্দ, তার অনাদরেও আনন্দ। সর্ব অবস্থায় আমি তার মঙ্গল ইচ্ছাটা বুঝতে পারি, কিন্তু সেটা না করে আমি যখন মৃত্যু সে ধরে, মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হইয়ে বিমুখ, আপনার পানে ধাই। গতকাল এক গুরু ভাই আমার বাড়িতে এসেছিলেন। তিনি বলছেন, সুভাষ দা, পরিবর্তন তো কিছু হলো না। আমি বললাম, কিসের পরিবর্তন? বললেন, এই যে আমরা শিক্ষকরা, আমরা সাধারণ মানুষরা, আমাদের মধ্যে চাল চলনের কোনো পরিবর্তন হলো না তো। আমরা অনেক দিন ধরে দীক্ষা নিয়েছি, অনেক দিন ধরে ঠাকুর ঠাকুর করছি। আমি বললাম, ভাই, আমি একটা কথা জানি, সেটা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড, বি চেঞ্জ ইয়োরসেলফ। তুমি বিশ্ব সংসারের দিকে তাকাচ্ছ কেন? তুমি তোমার নিজের দিকে তাকাও, নিজেকে প্রশ্ন করো, আজকে আমি ঠিক সময় ইষ্টভৃতিটা করেছি তো? আজকে সকালবেলা উঠে আমি প্রার্থনাটা করেছি তো? ঠাকুর 4 বেলা নামের কথা বলেছিলেন, আমি 2 বেলা নাম করেছি তো? আমি থানকুনি পাতাটা খেয়েছি তো আজকে? আজকে আমি নিরামিষ খেয়েছি তো?
আজকে আমি দুটো মানুষকে তার কথা বলেছি তো। ঠাকুর সবসময় নামময় হয়ে থাকার কথা বলতেন, চলাফেরায় জপের কথা বলতেন, আমি সেটা পালন করেছি তো। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। আমি কতটা তার হয়েছি? আমার অধিকার আছে কারোর দিকে আঙুল তুলে দেখানো, কারোর ত্রুটিটাকে নিয়ে মশকরা করার অধিকার আমার আছে। আমি নিজে তো থাকি কাঁচের ঘরের মধ্যে, অন্যের কাঁচের ঘরে ঢিল মারার মতো ধৃষ্টতা, বোকামো আমি কি করে দেখাতে যাচ্ছি? আমি কতটা হয়ে উঠেছি, আমার পরিবার কতটা হয়ে উঠেছে। আমার পরিবারের মানুষগুলো আমাকে মানে না, কারণ তারা জানে যে বাবা যেটা বলে বাবা সেটা করে না। তারা কখনো দেখেনি বাবাকে সকালবেলা উঠে প্রার্থনা করতে, তারা কখনো দেখেনি যে বাবা বাড়িতে কেউ আসলে ঠাকুরের কথাটা আগে বলে। তাহলে তারা যখন দেখেনি, তারা সেটা করবে কেন? তাহলে আমি তো পারিনি নিজেকে তৈরি করতে, আমি তো পারিনি আমার পরিবারকে তৈরি করতে। আমি সেখানে কোথায় পরিবর্তন হলো, কোথায় পরিবর্তন হলো না, আমার মধ্যে তো পরিবর্তন হয়নি। আমি তো নিজেকে পরিবর্তন করার কোনো ইচ্ছাই আমার মধ্যে নেই। আমি নিজেই তো যজনশীল হয়ে উঠি। কবি নজরুল ইসলামের একটি লাইন আমার মনে পড়ছে এই মুহূর্তে। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। তাহলে আমি তাকে ভুলে যখন যেখানে যাচ্ছি সেখানেই তো এই হতাশা খুঁজে পাচ্ছি। অথচ আমি যখন তার পানে চাইছি, তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে কোলে নেওয়ার জন্য দুহাত বাড়িয়ে আছেন। আমার সমস্ত গ্লানি, সমস্ত আমার ভেতরের দুঃখ দূরে ছুঁড়ে ফেলে ছুটে তার কোলে আমি যেতে পারছি না কেন? এ প্রশ্ন আমায় নিজেকে করতে হবে। আমার কোথায় ত্রুটি? অন্তর গ্লানি, সংসার ভার, পলক ফেলিতে কোথা একাকার, জীবনেরও মাঝে স্বরূপ তোমার, রাখিবারে যদি পায়। তাহলে তার জীবনের স্বরূপকে যদি আমি রাখতে পারি আমার জীবনে, তাহলে চোখের নিমেষে অন্তরের গ্লানি, সংসারের ভার কোথায় একাকার হয়ে যায়। তখন দেখতে পাই তুমি আছো আর আমি আছি, বাকি সব তোমাতে বিধি। তখন অন্তর শুদ্ধ হয়ে যায়, চক্ষু নির্মল হয়, মন নির্মল হয়। তখন আমি যেখানে যেখানে তাকাই সেখানে সেখানেই দেখি তার স্বরূপ। যত্র যত্র নেত্র পড়ে, তত্র তত্র কৃষ্ণ স্ফুরে বা ইষ্ট স্ফুরে। তাই আগে আমাকে সম্পূর্ণরূপে তার হতে হবে, সেখানে একটুও ফাঁকি চলবে না। যখন আমি সম্পূর্ণরূপে তার হয়ে যাব, তখন অদ্ভুত ভাবে দেখব যে আমার চতুর্দিকে যেমন তখন আমার একই মানসিকতার বিক্ষুব্ধ গোষ্ঠী ঘিরে ছিল, তখন অদ্ভুত ভাবে দেখব আমার চতুর্পার্শ্বে সব ইষ্টের মানুষগুলো ঘিরে আছে। তখন কোথাও অন্তরের গ্লানি, কোথাও দুঃখ, কোথাও ক্ষোভ, কোথাও একটু ব্যর্থতার লেশ মাত্র দেখতে পারবো না। তখন মনে হবে সেই
শাস্ত্রের বাণীর কথা, শুধুই মধু, শুধুই মধু, শুধুই মধু। এমন মিষ্টি মানুষ আমাদের সামনে আছেন মিষ্টি বিতরণের জন্য। আসুন না আমরা সকলে মিলে সেই মিষ্টি প্রসাদ গ্রহণ করে জীবনটাকে মিষ্টি মধুর করে তুলি। যেমন করে আজকের এই সৎসঙ্গে সমস্ত গুরু ভাইরা মিলে এত সুন্দর মিষ্টি পরিবেশন করছেন। এই মিষ্টি ভাব আমাদের সকলের মধ্যে চিরস্থায়ী রূপ ধারণ করুন। আর পরিবেশ, পারিপার্শ্বিক, আমাদের ঘিরে সমগ্র সংসারটা মিষ্টি হয়ে উঠুন। সকলই মধুর, সকলই মধুর, সকলই মধুর। সকলের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। সকলে ভালো থাকুন। জয় গুরু, বন্দে গুরু।